হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো তোমরা অলরেডি জানো যে গতকাল রাতে তোমাদের কাউন্সেলিংয়ের শিডিউল এসে গেছে এবং কাউন্সেলিংয়ের শিডিউল অনুযায়ী 13 তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন প্রসেস, ফিস পেমেন্ট প্রসেস, তারপরে হচ্ছে তোমাদের ভেরিফিকেশন প্রসেস। এবার হচ্ছে যে তোমরা কোন দিন রেজিস্ট্রেশন করলে তোমাদের কোন দিন ভেরিফিকেশন পড়বে, মানে রেজিস্ট্রেশনের ফিস পেমেন্ট করলে, এবং তোমরা যদি ওটা মিস করো তাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে। মানে তোমরা যদি 13 তারিখ করো কবে পড়বে, বা 14 তারিখ করলে কবে রেজিস্ট্রেশন পড়বে, সেটা আমি ডিটেলসে ডিসকাস করে নেবো। এবার ভালো করে দেখে নাও। আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা A to Z হেল্প করে দেবো। অনলাইনেও সব কিছু কাজ আমরাই করে দেবো। কিন্তু যদি কাউন্সেলিং করাতে চাও তবেই কন্ট্যাক্ট করবে। কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের সাথে মানে না কন্ট্যাক্ট করে WBMCর সাথে কন্ট্যাক্ট করলে অনেক সুবিধা হবে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিশের ডেটটা দিয়েছে 11/8/2026। এখানে বলা হচ্ছে টেন্টেটিভ শিডিউল ফর রাউন্ড 1 কাউন্সেলিং, স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা আর হচ্ছে NRI কোটা। এটা ফর বোথ MBBS আর BDS দুজনের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। এরপরে বলেছে যে অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু NETUG, মানে ওই যে তোমাদের যে কোয়ালিফিকেশন মার্কসটা দিয়েছিল সেই মার্কসের উপরে পেলে তোমরা রেজিস্ট্রেশনে কাউন্সেলিং করতে পারবে। সেটা স্টার্ট হচ্ছে 13 তারিখ 11টা থেকে, সকাল 11টা থেকে 13 তারিখ স্টার্ট হচ্ছে এবং চলবে 16 তারিখ সন্ধ্যা 6টা অবধি। ঠিক আছে, এর মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর হচ্ছে ফিস পেমেন্ট। ওই তোমরা রেজিস্ট্রেশন করার পরেই তোমাদের ফিস পেমেন্টের অপশানটা এসে যাবে, তখন তোমরা ফিস পেমেন্ট করবে। এবার ওটা ওই 11 তারিখ মানে 11টা থেকে শুরু হচ্ছে, কিন্তু 6 তারিখ রাত 12টা অবধি তোমাদের জন্য অ্যাক্টিভ থাকবে, ওই পোর্টালটা খোলা থাকবে। এবার নেক্সট হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন, যেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন আর ফিস পেমেন্টের পরেই তোমাদের অ্যাক্টিভ হবে। মানে তোমাদের কাছে একটা রিসিপ্ট জেনারেট হবে, সেখানে লেখা থাকবে একটা ডেজিগনেটেড কলেজ। তোমরা নিজেরা সিলেক্ট করতে পারবে না, নিজেরা কোনো সিলেক্ট করতে পারবে না, কলেজও সিলেক্ট করতে পারবে না, টাইমও সিলেক্ট করতে পারবে না, একটা জোন সিলেক্ট করতে পারবে। তো সেই জোন অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন পড়বে সেরকম কলেজে। এর ডেট দিয়েছে দেখো 14 তারিখ, 17 তারিখ আর 18 তারিখ। কারণ হচ্ছে 15 তারিখ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ছুটি আছে, আর 16 তারিখ সানডে হচ্ছে। তো এবার হচ্ছে যারা কোন দিন কারা রেজিস্ট্রেশন করলে তাদের ভেরিফিকেশন কোন দিন পড়বে সেটা একটু তোমাদের আমি বলে দিই। তার আগে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি যে তোমাদের একমাত্র ডকুমেন্টস সব কিছু প্রিপেয়ার হলেই তারপরে তোমরা রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করবে। ডকুমেন্ট প্রিপেয়ার না করে রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করবে না, তাহলে তোমাদের অসুবিধা হবে। এরপরে যেটা আমাদের শিডিউলে বলেছিল যে তোমাদের 13 তারিখ থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 11 AM থেকে। এবার তোমরা যদি রেজিস্ট্রেশন করো আর ওই দিনই ফিস পেমেন্ট করে দাও, তোমাদের ম্যান্ডেটারি 14 তারিখই তোমাদের ভেরিফিকেশান পড়বে। এবার ভেরিফিকেশানটা পড়বে তোমাদের জোন অনুযায়ী। তুমি যদি নর্থের দিক থেকে হও তাহলে ওই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তোমাদের ওখানে ভেরিফিকেশান পড়বে। তোমরা যদি মেদিনীপুরের সাইড থেকে হও মেদিনীপুর কলেজ তোমাদের পড়বে, বা তোমাদের বাকি যে সাইটগুলো আছে সেখানে এবার কলকাতার কলেজগুলো পড়বে। এবং যে ডেটে পড়বে তোমাদের, এটা হচ্ছে অটো জেনারেটেড। ঠিক আছে, তোমরা শুধু রিজনটা মানে রিজিয়নটা তোমরা সিলেক্ট করতে পারবে। এটা অটো জেনারেটেড, কোন কলেজে পড়বে না পড়বে। CNMC পড়তে পারে, MCQ পড়তে পারে। সেখানে তোমাদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস 1 কপি করে তোমাদের জেরক্স কপি নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস কিছু জমা নেবে না, ওরা ভেরিফাই করবে, প্লাস যে জেরক্স কপি নিয়ে গেছো ওইগুলো তোমাদের জমা নেবে। এবার নেক্সট হচ্ছে যে বাকি 3 দিন 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই দিন তোমরা যদি রেজিস্ট্রেশন আর ফিস পেমেন্ট করো তাহলে তোমাদের যে ভেরিফিকেশান পড়বে ওটা হচ্ছে 17 আর 18 তারিখ, মানে সোমবার আর মঙ্গলবার পড়ছে। এবার এখানে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, তোমরা 14 তারিখ যদি রেজিস্ট্রেশন করো, চেষ্টা করবে 14 তারিখ দুপুর 12টার পর বা 1টার পর রেজিস্ট্রেশন করার। কারণ অনেক সময় হয়ে থাকে কি 14 তারিখ সকালে রেজিস্ট্রেশন করলে ওই দিন আবার ভেরিফিকেশানে পাঠিয়ে দিতে পারে। তো এই জিনিসটা একটু দেখে থাকবে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর বারবার বলছি, এই যে কলেজে তোমাদের ভেরিফিকেশান দেবে এটা তোমাদের হাতে থাকবে না, এটা অটো জেনারেট হয়ে আসবে, সব কিছুই ওদের থেকেই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে যারা পাবলিকেশন অফ মেরিট লিস্ট, মানে যারা সাকসেসফুলি ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসেছে, যতজন রেজিস্ট্রেশন করেছে তাদের একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। এটা 19 তারিখ 12টা বলেছে, 12টায় কখনো পাবলিশ হয় না, বিকেল 4টার পরেই পাবলিশ হয়। এবার এটা পাবলিশ হওয়ার পর এবার তোমাদের চয়েস লকিংটা স্টার্ট হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা পাবলিশ হওয়ার পর তোমাদের যে সিট ম্যাট্রিক্স আছে, যে স্টেট কোটার জন্য যে 85% সিট আছে তার সিট ম্যাট্রিক্সটা পাবলিশ হবে। সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে কিছুক্ষণের মধ্যেই, মানে MBBS BDS দুটোরই সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে। আর এর কিছুক্ষণ পরেই অ্যাকচুয়ালি চয়েস ফিলিংটা স্টার্ট হয়। এবার চয়েস ফিলিংয়ের যে ডেটটা দিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে 19 তারিখ 4টার থেকে স্টার্ট হবে এবং 21 তারিখ অবধি 4টা অবধি চলবে, মানে 48 আওয়ার্স তোমাদেরকে টাইম দিয়েছে। তো এই টাইমের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। আর এটাও বলে রাখছি, যদি চয়েস ফিলিংয়ে করার পর তোমরা যদি চয়েস লক করতে ভুলে যাও কোনো অসুবিধা নেই, ওটা অটো লক হয়ে যাবে। এটা নিয়ে তোমরা ভয় পাবে না যে চয়েস ফিলিং করেছি চয়েস লক করতে ভুলে গেছি কী হবে, কিচ্ছু হবে না। মানে হচ্ছে ওটা অটোমেটিক লক হয়ে যাবে, ওটা নিয়ে তোমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, এটা 25 তারিখ 4টার উপর পাবলিশ হবে বলেছে। তারপরে 4টা নয় 6টা 7টা বেজে যায়। এরপর তোমরা তোমার নিজেদের প্রোফাইলে লগ ইন করে তোমাদের অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। এবার হচ্ছে রিপোর্টিং, যেদিন মানে পাবলিকেশন হবে তারপরে নেক্সট 3 দিনের টাইম দেয়, 26, 27, 28 টাইম দিয়েছে। এই 3 দিনের মধ্যে তোমরা যে কোনো একদিন গিয়ে তোমরা
কলেজে গিয়ে আবার নতুন করে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। যে ডকুমেন্টসগুলো দেখিয়েছিলে ওই ডকুমেন্টস প্লাস আর কিছু ডকুমেন্টস যেগুলো আমি অলরেডি বলেছি সেগুলো নিয়ে তোমাকে যেতে হবে। এবার হচ্ছে গভর্নমেন্ট কলেজ হলে তোমাদের যে গভর্নমেন্ট কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেখানে তোমাকে যেতে হবে। আর প্রাইভেট কলেজগুলো হলে প্রাইভেট কলেজে যেতে হবে না, একটা নির্দিষ্ট কলেজ বলে দেবে যে এই প্রাইভেট কলেজগুলো যারা অ্যালটমেন্ট হয়েছে তারা এই গভর্নমেন্ট কলেজে মানে ভেরিফিকেশন করে আসবে। এটা অলরেডি পাবলিশ হয়ে যাবে। আর হচ্ছে যারা মানে প্রাইভেট ডেন্টাল পেয়েছো তাদেরকে সবাইকে আরামেদে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশন করে আসতে হবে। এখানেও সেম ডকুমেন্টস, তোমাদের অরিজিনাল কপি প্লাস 1 কপি করে জেরক্স কপি নিয়ে যেতে হবে। এখানে কিছু অরিজিনাল ডকুমেন্টস জমা নিয়ে নেবে, যেটা জাস্ট আগের ভিডিওতে আমি সব কিছু ডিসকাস করেছি ডিটেলসে। এরপরে যেটা তোমাদের সবথেকে কনফিউজিং ব্যাপার আছে যেটা সিট সারেন্ডার মানে এটা নয় যে তোমাদের আপগ্রেডেশনের কথা বলছে বা সেটা কথা বলছি। সিট সারেন্ডার মানে হচ্ছে তোমরা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবার মনে হচ্ছে যে না আমি আর এমবিবিএস পড়বো না, আমি কোনো হয়তো জেইতে পেয়েছো বা অন্য কোনো কোর্স পড়তে চাও, যে এমবিবিএস থেকে ডাইরেক্ট পুরো মানে আউট হতে চাও, তখন তো এই ব্যাপারটাকে বলে সিট সারেন্ডার। এটা যে ডেটটা দিয়েছে সেটা হচ্ছে 3 তারিখ 11টার পর থেকে শুরু হবে। মানে তোমাদেরকে আপগ্রেডেশন করতে চাও সেটা আলাদা জিনিস। আর সিট সারেন্ডার মানে হচ্ছে তোমরা আর এমবিবিএস পড়তে চাও না, আপগ্রেডেশন তোমরা অ্যাডমিশনের সময় তোমাদেরকে অপশন দেবে আপগ্রেড করতে চাও কি চাও না, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের কিছু অরিজিনাল ডকুমেন্টস জমা নিয়ে নেয়। ওই অরিজিনাল ডকুমেন্টসগুলো ছাড়া তুমি অন্য কলেজে যদি কোথাও ভর্তি হতে চাও তাহলে তোমাদের অ্যাডমিশন সম্ভব নয়। তো ওই জন্য সিট সারেন্ডার করতে হলে তোমাকে ওই দিন গিয়ে সিট সারেন্ডার করে ওই অরিজিনাল ডকুমেন্টসগুলো কালেক্ট করে নিয়ে আসতে হবে। আর একবার যদি সিট সারেন্ডার করে নাও তাহলে তোমরা কাউন্সেলিং থেকে কমপ্লিটলি আউট। এই বছরের জন্য তোমরা কখনোই মানে এই বছর এমবিবিএস বা বিডিএস কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। আশা করি তোমরা সমস্ত ডিটেলস ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে তোমাদের এইবারে কাউন্সেলিংয়ে কিছু আপডেট এসেছে, নতুন চেঞ্জ এসেছে, বিশেষ করে সেমি গভর্নমেন্ট প্রাইভেটের ক্ষেত্রে, সেগুলো নেক্সট ভিডিওতে ডিসকাস করবো।